কি হয়েছে গাড়িটার? বাবা মালিক তোমাকে ঠিকঠাক করে নিয়ে আসেনি বাবা। এই যে মালিক, তার গাড়ি খেঁচা মালিক, এরকম গাড়িটার অবস্থা এরকম হয়ে গেছে। কার টিকিট কার কাছে ধরা পড়ে গেল বাবা আজকে। ঠিক হয় না, তুই সবাইকে বলে বলে তুই নিজে এখন টিকিট খাচ্ছিস। হাতে কি করছিস টিকিটটা? তাহলে টিকিটটা গুড ইভিনিং সবাইকে। তো বেসিক্যালি এখন যাচ্ছি এই ভাইয়ের গাড়ি এত চালিয়েছে খারাপ করে দিচ্ছে, এখন ওই যাচ্ছি গ্যারেজে। কি নিতে সেটা জিজ্ঞেস করবে, কি নিতে যাচ্ছি আমরা সেটা নিতে আমি জানি না ভাই, গাড়ির ব্যাপারে আমি কিছু জানি না, আমাকে বলেও লাভ নেই। আরে গাড়ি নিয়ে যাচ্ছে যে ফুল পাম্পের মোটরটা না ফুল পাম্প করা বলছে সেটা বুঝতে পারছি না। ওটা এক মাসও হয়নি, গাড়ির ব্লকটা হয়তো আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এক মাসও হয়নি। পয়সা কম আছে, অনেক পয়সা বলো বাবাইদা বলো বাবাইদা বলো। আমি বললো কি করে গাড়িটা মনে এখানে রয়েছে, ওই যে গাড়ি ওই ওই দেখো গাড়িটা লাভারিসে পড়ে আছে, দেখো দেখো গাড়ি লাভারিসে পড়ে আছে। কি বলবো, যাতা অবস্থা। কি হয়েছে গ্যারেজে? টাকা নেই। তুই কি বলছিস? গাড়িটার অবস্থা খুবই খারাপ। গাড়ি কি হয়েছে গাড়িটার? বাবা মালিক তোমাকে ঠিকঠাক করে নিয়ে আসেনি বাবা। এই যে মালিক, তার গাড়ি খেঁচা মালিক, এরকম গাড়িটার অবস্থা এরকম হয়ে গেছে। গাড়িটার অবস্থা ঠিকই আছে, না দেখলে বুঝতে ভিতরের অবস্থা খারাপ। গাড়িটা তো ভাবছে কার কাছে ছিলাম, ভালো হিমমটারে পড়েছিলাম, আমাকে তুলে নিয়ে এসে রাফ চালান চালাচ্ছে, রাফ চালান। আর যার কাছে দিয়ে গেছে লোকটা মনে গাড়িতে নেই, তো এখন বেশি কিছু করার নেই। কি করবি? আগে আমরা যেটা নিতে যাচ্ছি সেটা যাই, তারপর আবার দেখছি। চলো ভাই, চলো কোথায় যাচ্ছি তারপর আসি। A few moments later. তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা যেই কারণে এসেছিলাম ওর পার্টস খোঁজার জন্য, ওটার নাম কি জানি সবই কি ফিউল পাম্পের মোটর না কিছু, ওই ফিউল পাম্প নাকি, তো ওটা নতুনের দাম প্রায় অ্যাপ্রক্স 4,500 টাকার মতন আছে। সেটা সবই সেকেন্ড পেয়ে গেছে আমাদের চন্দনা উঠতি বাজারে। আর ব্যাপারটা হচ্ছে আমার গাড়িটা হ্যান্ডলক করে গেছিলাম, না বললো চোর, পাক্কা চোর মারা। একটা ছেলে এসে দেখছে গাড়িটা, চোরা ভর্তি চন্দননগর মোটামুটি। তো এখন ছবি এখন চাপা খাবে ওই চন্দননগরে সবাই না, তাহলে ওরা বলি সবাই না মানে রয়েছে কিছু কিছু ছবি আজকে আমাদের খুশিতে টাকা আছে, ফিউল পাম্পটা পেয়ে গেছে বলে ঠিক হয়ে যাবে বলে। আর তুই ঠিক আছে তাই তো? আমি সিগারেটই খাই। একটু অনেক দাও না, এতে থেকে খাবো। ছবি টাকা আছে, টাকা ভালোই করে দাদা। মানে চারা না তুই খেতে পারি না, মানে পড়ে যাচ্ছিল আপনি যাওয়ার ভালো করেছে না। একটা গোল প্লেট, ও একটা গোল প্লেট দাও। কি রে তোর হাতে কি? দেখি দেখি, এই দেখ মারা দেখ মাথার দেওয়া দিস কেন? কি রে এই ওই রাখ, কি আছে হাতে? দেখলা কি করছে? পকেটটা দেখি, দেখি ঘোর পিছন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরা পড়ে গেছে। প্রত্যেকদিন অন্য লোককে দেখায় সিগারেট সিগারেট। ওই পকেটটা দেখি না একটু। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মজে বাড়ে ওই সিগারেটটা দেখা, ধরা তো পড়ে গেলি আজকে। শোন তোরা তো ছোট লোক, সেটা ভাইয়ের জন্য নিয়েছিলাম। ভাইরা দেখে নিল না ভাই, কার সিগারেট কার কাছে ধরা পড়ে গেল বাবা আজকে। ঠিক হয় না, তুই সবাইকে বলে বলে তুই নিজে এখন সিগারেট খাচ্ছিস। হাতে কি করছিস সিগারেটটা? তাহলে সিগারেটটা ওর সিগারেট। তো গাইস আমরা স্ট্যান্ডেলে প্রত্যেকবারের মধ্যে লিফটি খাই, ঠিক আছে? আমি আর সৌভিক লিফটিটা বেশি ভালোবাসি এখান থেকে, ঠিক আছে? ওই গোলগুলোর থেকে আমরা ভাজাটা বেশি ভালোবাসি। তো আমরা ভাজা 1 প্লেট অর্ডার দিয়েছি, ওখান থেকে আসছে। তো আজকে বাজেট কম করে তাই আমরা 1 প্লেটই খাচ্ছি, নাহলে প্রতিদিন আমরা 2-3 প্লেট খেয়ে নিই। আমরা 2-3 প্লেট চলে আমাদের, 2-3 রাত্রিবেলা খাবারটা এখান থেকে হয়ে যায়। হ্যাঁ রাত্রিবেলা খাবারটা এখান থেকে, এটা এতটা হেভি না, বেশ ভালো লাগে। আর সুরাজে খেতে পারবে না, কারণ আজকে একাদশী চলছে, খাবার খেতে পারবে না। ভাইবো ওটা যা দিবি মোটামুটি একটু বেশি বেশি করে, বুঝলি? মানে আচার ফাচার জানে আর ভালো করে নিয়ে নে ভাই, ও দিচ্ছে কিন্তু। ভাই তুই খাবি না তো? ওরা যে খেতে হবে না, ফার্স্টে কি বললাম, একটা প্রতিবারের মতন না হেভি করে, দারুণ করে। ব্লার করে ওর খালি মেয়েগুলোকে বেশি ভালো লাগে। গাড়িটা ভালো লাগছে, গাড়িটা ভালো। চলো খাই, প্রতি
প্রতিবার মতো না খুব ভালো করে এক্সট্রা নতুন করে আমার কিছু বলার নেই, সে আবার কথা হবে। ঠিক আছে তো গাইস, স্ট্যান্ডে বাড়ি যাওয়ার সময় সৌভিক কিনবে লাইট গাড়ির জন্য, ঠিক আছে? ওই যে নিয়ে নিচে লাইট, যেহেতু গাড়ির ওই যে নিচগুলো আছে না, যে গাড়ির নিচটা, ওই নিচটা লাইট লাগাবে সৌভিক। ওর হুটার প্ল্যান হচ্ছে, সব কিছু হুটার কিনছে। গাড়িটা পুরো চন্দ্রমা যেন লাইটিং লাইটিং এটা ফুল ঢেকে আমারটাও লাগাবো, আমারটাও খুব শিখে লাগাবো, এইগুলো গোলটা দিও না। দোকানটা অনেক কিছুই পাওয়া যায় ভালো ভালো, শুধু ক্ষমতাটা এখন নেই বলে কিনতে পারছি না। কিনবো 10 টাকা দাম, সব ক্ষমতা আছে, ইচ্ছা করে করছে। চলো কিনে নি, কিনে দেওয়ার কথা হবে। A few minutes later. তো গাইস এখানে ফিমেল আর মেল নিয়ে ঝামেলা হচ্ছে। এই যে লাইটের, এই লাইটের হচ্ছে না, ওর বাবার ফিমেলটা লাগবে আর মেলটা লাগবে, ও দিচ্ছে না। ফিমেল আর মেলে কি হয়? আর ঠিক আছে চলো। ওই যে ফিমেল আর মেল মানে ব্যাপারটা হচ্ছে ওই যে জ্যাক নাকি খারাপ হয়ে গেছে, ওই নিয়ে ফিমেল আর মেল নিয়ে ঝামেলা হচ্ছে। মানে ওর ফিমেলটা লাগে, ওর মেলটা লাগে। মেল লাগবে ভাই, কখন ঢুকে যাচ্ছে। খুব খারাপ, নোংরা ছেলে দিলে। আর একজনকে আমরা নিতে যাচ্ছি এখন, চলো ও আসছে, ও আবার আসছে ব্লগে। ওর কাউন্টারের সামনে আছে, কাউন্টার ও ওদের কাউন্টার। ধূমকেতু দেখতে গেছিল, ধূমকেতু ঘুমিয়ে গেছে, ওকে নিতে যাচ্ছে এখন। চলো ওর কাছে যাই, তারপর আসছে। A few inches later. তো গাইস বাড়ির জন্য প্ল্যাগ কেনা হয়ে গেছে, ঠিক আছে? প্ল্যাগ কেনার পর আমি গেছিলাম ফেগুয়াইকে নিয়ে আসতে। ফেগুয়াই গেছিলাম আমাদের ধূমকেতু দেখতে। ফেগুয়াই কেমন হলো ধূমকেতু? ধূমকেতু খুব হচ্ছে। আর আমাদের এখন খাওয়া হচ্ছে স্প্রাইট। ভাই ওনার স্প্রাইট খাবে। ভাই ওই অদিদিকে ছাড়তে গেছিলো, ওখান থেকে তুললাম, সৌভিককে বাড়ি নামালাম ওখান থেকে। আর এত ছাড়তে এসে একটু তো কিছু মেরে খেতেই যাবে। প্রচুর টাকা মালটার কাছে, উই দেখো টাকা গুনছি, উই দেখো লুকিয়ে লুকিয়ে গেছে। আমি তো সিনেমাটিকে ভিডিও করছি, একটু ব্লার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। কেন বাবা বলো, নতুন জামার ব্যাপারটা কি? হ্যাঁ এটা বাবার জামা, নতুন জামা না ভাই। বল ধূমকেতু ব্যাপারটা কেমন লাগে? এ ভাই দাঁড়া ভাই, দাঁড়া। अरे भोसड़ी के भूख लगी है तो रेस्टोरेंट में जाओ ना भेंचोद। দাঁড়া, এইটা গাদ্দারি করলি ভাই তোর আমার সাথে ভাই। ঝুল বাপু তোমার ঝুল। আমার চ্যাটার বাল হ্যাঁ চিয়ার্স ভাই। ভাই ভাই বাকিটা বুঝা লেজেন্ড। তো গাইস তোমরা দেখলে ফেক ভাই ধূমকেতু দেখতে গেছিল, তো এখন বাড়ির সামনে আড্ডা ফাড্ডা মারছিলাম। বিশ্ব জিম করেছে। আর ক্যাম্পাটা কথা শেষ কেমন লাগলো? ভালো হয়েছে। যাদের সাথে গেছো তারাও খুব ভালো। তো যাই হোক আজকে ব্লগটা এডিট হয়েছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো টাটা বাই বাই। টাটা দিতে বন্ধু।